মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বিশ্বের প্রলয়কাল পর্যন্ত রাহুর ছায়া ধাওয়া করবে তোদের। এই আমাকে দাও, এই সুধা আমি আগে পান করব। আমরা অসুরেরা চাই অমরত্ব। এক্ষুনি কেড়ে নাও ওই সুধার কলস, দেবতারা যেন কোনোভাবে ওই সুধা না পায়। ওরে দুষ্ট অসুর, দাঁড়া, আমার সুদর্শনের এক আঘাতে তোর সব ধূর্ততা আজ শেষ হবে। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন লক্ষ্মীর আবির্ভাব। প্রভু, দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী শুনে আমি ধন্য হয়েছি। এবার দয়া করে আমাকে দেবী মহালক্ষ্মীর আবির্ভাবের কাহিনী শোনান। তার আগে বলুন, কে এই মহালক্ষ্মী, কি তার মহিমা? বৎস, ঋগ্বেদের শ্রীসূক্তে দেবী মহালক্ষ্মীকে বলা হয়েছে হিরণ্যবর্ণা, অর্থাৎ তার গায়ের রং গলানো সোনার মতো উজ্জ্বল। তিনি হলেন হরিণী, অর্থাৎ ভগবান হরির ধর্মপত্নী। তার গলায় সোনার পদ্ম আর রূপুর পদ্ম দিয়ে গাঁথা দুটি অপূর্ব মালা। তার কৃপায় সব অন্ধকার দূর হয়, আলোয় ভরে ওঠে বিশ্ব চরাচর। প্রভু, শুনেছি দেবরাজ ইন্দ্র লক্ষ্মী দেবীর ভক্ত। তবে দেবী কেন ইন্দ্রের ভবন ছেড়ে সমুদ্রের অতলে চলে গেলেন? কি অপরাধ ছিল ইন্দ্রের? বৎস, লক্ষ্মীর স্বভাব চঞ্চল, তাই লোকে তাকে বলে চঞ্চলা। তাকে পরম যত্নে ঘরে রাখতে হয়। কোনো দম্ভ বা অহংকার তিনি সহ্য করেন না। দেবী শ্রীলক্ষ্মীর প্রসাদকে ইন্দ্র অবহেলা করেছিলেন, তাই তিনি লক্ষ্মী ছাড়া হয়েছিলেন। এই ঘটনা আমাকে সবিস্তারে বলবেন প্রভু? আমার খুব শুনতে আগ্রহ হচ্ছে। বেশ, শোনো তবে। পুরাকালে একবার ঋষি দুর্বাসা আকাশমার্গে যাচ্ছিলেন। এই পথ দিয়ে বিদ্যাধররা যাতায়াত করেন। তার পরনে ছিল কৃষ্ণসার হরিণের ছাল, হাতে দণ্ড, মাথায় জটাজুটো, আর সারা গায়ে হোমের ভস্য মাখা। জগদম্বার নাম গান করতে করতে তিনি আনন্দে পথ চলছিলেন। তাকে দেখে সাধারণ মানুষ ভাবত উন্মাদ। এমন সময় তার দেখা হলো এক বিদ্যাধরীর সঙ্গে। প্রণাম মহামুনি দুর্বাসা। কল্যাণ হোক মা। আহা, তোমার হাতেও টিকি, এমন মালা তো আগে দেখিনি। এই ফুলের সুগন্ধে আমার আমার মন প্রাণ যে আনন্দে মেতে উঠছে। মহামুনি, এই মালা যে কোনো সাধারণ মালা নয়। বহুদিন ধরে মা ললিতা ত্রিপুর সুন্দরীর সাধনা করার পর আজ মা দয়া করে তার এই অধম সন্তানকে দর্শন দিয়েছেন। এই মালা যে মায়েরই কৃপার দান। আহা, মা তোমাকে কৃপা করেছেন। জয় মা, জয় মা। কন্যা, কন্যা, এই মালাটি একবার আমার হাতে দেবে মা? আমি একবার এই পবিত্র মালা আমার মাথায় ঠেকিয়ে মায়ের আশীর্বাদ নেব। মুনিবর, আমি সামান্য এক বিদ্যাধরী। এই মালার সম্মান আমি কি বুঝব? আপনি মা পরাশক্তির মহাসাধক, এই মালা আপনিই নিন। ধন্য, ধন্য তোমার উদারতা মা, ধন্য তোমার উদারতা। এই যে, দাও, দাও মা। এই আমি আমি মালাটি আমার জটায় বেঁধে নিলাম। জয় মা, জয় মা। কন্যা, বল, কি আশীর্বাদ চাই তোমার? মহামুনি, আপনি কেবল এই আশীর্বাদ করুন যে জগদম্বা ত্রিপুর সুন্দরীর শ্রীচরণে আমার যেন অচলা ভক্তি লাভ হয়। তথাস্তু। তুমি বড় ভালো মেয়ে মা। জগদম্বা নিশ্চয়ই তোমার কল্যাণ করবেন। এবার তবে আমি
আসি মা, ভালো থেকো। প্রণাম মুনিবর। মা ললিতার মালা পেয়ে মুনির আনন্দ তখন দেখে কি। তিনি কখনো গলা ছেড়ে মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন, কখনো শিশুর মতো লাফিয়ে উঠছেন, কখনো বা মায়ের বন্দনা গান করছেন। এইভাবে আকাশপথে মুনি চলেছেন। এমন সময় তার সামনে বিশাল ঐরাবতে চড়ে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র। মুনিকে দেখে থেমে দাঁড়ালেন তিনি। সসম্মানে তাকে শ্রদ্ধা জানিয়ে বললেন, প্রণাম মহামুনি দুর্বাসা। যশস্বী হও দেবরাজ। আমি তো তোমার কাছেই যাওয়ার কথা ভাবছিলাম। এ তো আমার সৌভাগ্য মুনিবর। প্রভু, আপনার জটায় ওটি কি কোনো দিব্য মালা বাঁধা রয়েছে? এমন সুগন্ধি, এত উজ্জ্বল ফুল তো স্বর্গের নন্দনকাননেও নেই। আহা, কি অপূর্ব! ঠিক ধরেছ বৎস, এ হলো স্বয়ং জগদম্বার কৃপার দান। শোনো দেবরাজ, আমি এক বৈরাগী ঋষি। কখন কোথায় থাকি, কিভাবে থাকি, তার কোনো ঠিক নেই। এই মালা আমি তোমায় দিচ্ছি। তোমার কাছে সযত্নে এই মালা রেখে দাও। আমি ধন্য হলাম মুনিবর। দিন, আমায় মালাটি দিন। দুর্বাসা ইন্দ্রের হাতে তুলে দিলেন সেই মালা। ইন্দ্র সেই মালার সৌন্দর্য আর সুগন্ধে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তার আধ্যাত্মিক গুরুত্ব তিনি বুঝতে পারেননি। ইন্দ্র সেই মালা রাখলেন ঐরাবতের কাঁধে, আর চঞ্চল হাতিটি সঙ্গে সঙ্গে সেই মালা ছুঁড়ে তুলে নিল। তারপর একটু পরখ করে দেখে ছুঁড়ে ফেলে দিল। আকাশপথে সেই মালা কোথায় হারিয়ে গেল কে জানে। এইবার ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন দুর্বাসা। দেবরাজ, তোমার এই কি স্পর্ধা? তুমি কি দেখনি এই মালা আমি আমার মাথায় বেঁধে রেখেছিলাম? তাহলে তুমি এই মালাকে সেই রকম সম্মান দিলে না কেন? যে মালা ব্রহ্মার কাছেও দুর্লভ, তা আজ তোমার দোষে হারিয়ে গেল। ছি 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 ছি! আজ তোমাকে দণ্ড পেতে হবে। ক্ষমা করুন মুনিবর, আমায় ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি। শোনো ইন্দ্র, দেবী শ্রীবিদ্যার এত বড় অপমান তুমি করেছ। তোমার সমস্ত শ্রী আজ থেকে অন্তর্হিত হবে। এই শিক্ষা না পেলে তুমি শোধরাবে না। মুনিবর, আমি আপনার অধম সন্তান। এত বড় অভিশাপের বোঝা আমি কি করে বইব মুনিবর? আপনার বাক্য যে অমোঘ, কিভাবে কিভাবে আমি নিস্তার পাব প্রভু? যদি তোমার সাধনায় ভগবতী শ্রীলক্ষ্মী প্রসন্ন হয়ে তোমাকে কৃপা করেন, তবেই তুমি নিস্তার পাবে। যাও যাও, যার অপমান করেছ তাকে প্রসন্ন করার চেষ্টা করো। আমি চললাম। কি সর্বনাশ! এই অভিশাপের ফল কি হলো প্রভু? দুর্বাসার অভিশাপে ইন্দ্র হলেন লক্ষ্মী ছাড়া। স্বর্গের সমস্ত সম্পদ একে একে অদৃশ্য হয়ে গেল। পারিজাত অর্থাৎ কল্পতরু, ইন্দ্রের রাজহস্তি ঐরাবত, রাজস্ব উচ্চৈশ্রবা সবাই স্বর্গ থেকে বিদায় নিল। ইন্দ্রের বিজয়লক্ষ্মী চলে গেলেন দৈত্যরাজ বলির কাছে, আর নিত্যলক্ষ্মী রইলেন নারায়ণের হৃদয়ে। তারপর তারপর কি করলেন দেবরাজ ইন্দ্র? বিধ্বস্ত মন নিয়ে দেবরাজ ইন্দ্র ছুটে গেলেন তার গুরুদেব বৃহস্পতির কাছে। গণনা করে দেবগুরু বুঝলেন এই সমস্যার একমাত্র সমাধান সমুদ্র মন্থন। কিন্তু সে যে বড় কঠিন কাজ। তাই ইন্দ্র ও অন্য দেবতাদের সঙ্গে নিয়ে দেবগুরু চললেন বৈকুণ্ঠে। বিষ্ণুর সাহায্য পেলে তবেই তো সমুদ্র মন্থন করা সম্ভব। প্রভু, আপনি বলেছিলেন এই সমুদ্র মন্থন থেকেই আবার দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়, আর তিনি নতুন করে ভগবান নারায়ণকে বরণমালা দেন, তাই না প্রভু? কিন্তু আমার মনে একটি প্রশ্ন জাগছে। বলো পরশুরাম, কি তোমার প্রশ্ন? আচার্যদেব, লক্ষ্মী আর নারায়ণের এই সাময়িক বিচ্ছেদ, এও কি সম্ভব? আপনি তো বলেছেন শক্তি আর শক্তিমান অভিন্ন। তবে তুমি একেবারে ঠিক ধরেছ পরশুরাম।
দেবী লক্ষ্মী হলেন ভগবান নারায়ণের অনপায়নী শক্তি, অর্থাৎ সবসময় তিনি শক্তিমানের সঙ্গে অবিচ্ছিন্না। তাদের বিরহের মধ্যেও জেগে থাকে গোপন মিলন। যোগ শক্তি, ভোগ শক্তি আর বীর শক্তি, দেবী লক্ষ্মী এই 3 রূপে বিরাজ করেন বৎস। আমি ঠিক বুঝতে পারলাম না প্রভু, কৃপা করে সবিস্তারে বলুন। শোনো তাহলে। প্রলয়কালে ভগবান নারায়ণ যখন অনন্ত নাগের শয্যায় যোগনিদ্রায় আচ্ছন্ন থাকেন, তখন তার বুকের ডান দিকে শ্রীবৎস চিহ্ন রূপে একটি সোনার রেখা হয়ে বিরাজ করেন দেবী লক্ষ্মী। একেই বলে দেবীর যোগ শক্তি রূপ। তিনি তখন নারায়ণের সঙ্গে একেবারে এক হয়ে আছেন। আর ভোগ শক্তি, সেই রূপটি কেমন প্রভু? ভোগ শক্তি রূপে দেবী লক্ষ্মী নারায়ণের সেবা করেন। কখনো তিনি নারায়ণের চরণ দুটি পরিচর্যা করে ভক্তদের ঈশ্বর সেবার শিক্ষা দেন, আবার কখনো নারায়ণকে চন্দন, অগুরু, কস্তুরী দিয়ে সাজান, আবার কখনো একসঙ্গে বৈকুণ্ঠের নানা বনে উপবনে ঘুরে বেড়ান। নারায়ণের সহধর্মিণী রূপে তাঁর যে লীলা, তাই হল ভোগ শক্তির লীলা। প্রভু, দয়া করে আমাকে বীর শক্তির কথা বলুন। বীর শক্তি রূপেই তো দেবী লক্ষ্মীর ঐশ্বর্য সবচেয়ে বেশি প্রকাশিত হয় বৎস। এই রূপে তিনি চতুর্ভুজা, নানা রত্নের অলঙ্কারে সুসজ্জিতা হয়ে বসে আছেন কল্পতরুর মূলে। তার 2 হাতে 2টি পদ্ম আর 2 হাতে বরাভয়। ব্রহ্মা, শিব প্রমুখ সমস্ত দেবতা তার বন্দনা করছেন। 4টি সাদা হাতি শুঁড়ে করে ঘট নিয়ে অমৃতের ধারায় তার অভিষেক করছে। আহা, এই রূপে কারা কিভাবে মহালক্ষ্মীর সেবা করেন? অনিমা, লঘিমা প্রভৃতি অষ্টসিদ্ধি তার আদেশ পালনের জন্য হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। ঋক, সাম, যজু আর অথর্ব, এই 4 বেদ তার মহিমা গান করেন। পূর্ণিমা দেবী আর অমাবস্যা দেবী তার মাথায় ছত্র ধরেন। লাদিনী দেবী আর মায়া দেবী তাকে চামর দুলিয়ে সেবা করেন, আর বেজনী অর্থাৎ পাখা দিয়ে সেবা করেন সাহা ও সধা। ত্রিভুবনের সকল দেবদেবী তো বীর শক্তি মহালক্ষ্মীর সেবক। প্রভু, দেবীর এই অপূর্ব মহিমার কথা শুনে আমি ধন্য হলাম। দয়া করে আমাকে বলুন, সমুদ্র মন্থন কিভাবে ঘটল? দেবতাদের কি পরামর্শ দিলেন ভগবান বিষ্ণু? ভগবান বিষ্ণু বললেন, এই সমুদ্র মন্থন এক বিশাল কর্মকাণ্ড। কেবল দেবতাদের শক্তিতে এ কাজ হবে না, অসুরদের সঙ্গে সন্ধি করতে হবে। ইন্দ্র তার পরামর্শ অনুসারে দৈত্যরাজ বলির সঙ্গে সাক্ষাৎ করলেন। দৈত্যরাজ তাকে বললেন, আপনার প্রস্তাব তো অতি উত্তম ইন্দ্রদেব, তবে এই বিরাট কর্মযজ্ঞ থেকে কি কি লাভ হবে সে বিষয়ে কি ভগবান নারায়ণ কিছু বলেছেন? প্রভু নারায়ণ বলেছেন, স্বর্গের যত সম্পদ সমুদ্রের তলায় লুকিয়ে আছে, সবই এই মন্থন থেকে আমরা আবার ফিরে পাব। সেই সঙ্গে আবির্ভূতা হবেন দেবী লক্ষ্মী, আর সৃষ্টির অতি দুর্লভ এক বস্তু আমরা পাব। এর আগে কখনো সেই বস্তু পাওয়া যায়নি। তাই কি সেই অতি দুর্লভ বস্তু? সেটি হল সুধা। ভগবান নারায়ণ স্বয়ং ধন্বন্তরী রূপে এই সুধার রক্ষণাবেক্ষণ করেন। এই সুধার আরেক নাম অমৃত। যে এই সুধা পান করবে সে হবে নিরোগ, তার দেহে কখনো বার্ধক্য আসবে না, বর্তমান কল্পের অন্ত পর্যন্ত তার আর মৃত্যু ভয় থাকবে না, সে অমর হবে। বটে, তাহলে আমি প্রস্তাব করছি, সমুদ্র থেকে আর যা যা রত্ন উঠবে সবই আপনারা নিতে পারেন, কিন্তু ওই সুধা আমাদের চাই। আমরা অসুরেরা ওই সুধা পান করে অমরত্ব লাভ করব। কি এই প্রস্তাবে আপনি রাজি তো? উত্তম, তবে তাই হোক। দেব নারায়ণের কৃপা যদি আপনাদের ওপর থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই সুধা লাভ করবেন।
আমরা না হয় বাকি সব রত্ন নিয়েই খুশি থাকব, কেমন? বেশ, আমি রাজি। আমি পরম বৈষ্ণব প্রহ্লাদ মহারাজের পৌত্র। আমাদের বংশের ওপরে যে নারায়ণের কৃপা আছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। অসুরেরা তৈরি হও, আমাদের লক্ষ্য সমুদ্র মন্থন। দেবরাজ ইন্দ্র আর দৈত্যরাজ বলির সন্ধি হল। দেবতা আর অসুরেরা দল বেঁধে চললেন ক্ষীর সমুদ্রের তীরে। এদিকে সেই খবর গিয়ে পৌঁছল কৈলাসে, দেবীর কাছে। দেবাদিদেব, শুনছি সৃষ্টির ইতিহাসে এই প্রথমবার দেবতা আর অসুরদের সন্ধি হয়েছে। তাঁরা নাকি একযোগে ক্ষীর সমুদ্র মন্থন করবেন। আমিও সেই দৃশ্য দেখতে চাই ভোলানাথ। চলুন না, নন্দীর পিঠে চড়ে আমরা সেখানে যাই। এ তো অতি উত্তম প্রস্তাব দেবী। নন্দী, চলো, আমি আর তোমার মা আকাশ পথে ক্ষীর সমুদ্রের তীরে যাব। ওই দেখুন প্রভু, ভ্রাতা নারায়ণের বাহন গরুর আমাদের আগে আগে উড়ে চলেছে। তার পিঠে কি বিশাল এক পর্বত। দেবী, ওটি হলো মন্দার পর্বত। ক্ষীর সমুদ্রের মতো বিশাল সাগরকে মন্থন করতে হলে তো মন্থনের দণ্ডটিও সেই রকম বিশাল হতে হবে, তাই না? তাই তো নারায়ণ নিজে ওই পর্বতটিকে উপড়ে নিয়ে গরুড়ের পিঠে চড়িয়ে পাঠিয়েছেন। ওটিই তো আজ দণ্ডের কাজ করবে। এ কি প্রভু, আপনার গলায় আজ বাসুকি নাগকে দেখছি না কেন? আপনার সেবা ছেড়ে সে কি নাগলোকে ফিরে গেল? না দেবী, আমি নিজেই তাকে আজ কঠিন এক দায়িত্ব দিয়েছি। তার কাজ হবে মন্দার পর্বতকে শক্ত করে পেঁচিয়ে রাখা, আর দেবতা ও অসুরেরা মিলে তার মাথা ও লেজ ধরে সমুদ্র মন্থন করবেন। ওই যে গরুর ওই বিশাল পর্বতটি সমুদ্রে নিক্ষেপ করল। ও কি প্রচন্ড শব্দ! পর্বতটি এবার ডুবে যাবে না তো প্রভু? দেবী, দেখছো না, এক বিশাল কচ্ছপ মন্দর পর্বতকে পিঠে নিয়ে স্থির হয়ে সমুদ্রে ভাসছে। ও কে জানো? স্বয়ং প্রভু নারায়ণ। কূর্ম অবতার রূপে তিনি আজ নিজে এসেছেন এই মহাযজ্ঞে সাহায্য করতে। ওই যে দেবতারা ধরেছেন বাসুকি নাগের লেজ, আর অসুরেরা ধরল মাথা। ওই এবার মন্থন আরম্ভ হলো। ও, সৃষ্টির ইতিহাসে এমন আশ্চর্য দৃশ্য আগে কখনো ঘটেনি। এ এক অভিজ্ঞতা বটে। আজ মনে হচ্ছে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা সব রত্ন এক এক করে উঠে আসবে। তা তো আসবেই সতী, তবে একেবারে শুরুতে যেটি উঠবে সেটিকে নিয়েই তো ভাবনা। দেখা যাক কি হয়। সে কি প্রভু, প্রথমে কি উঠেছিল সেই মন্থন থেকে? একেবারে প্রথমে সেই সমুদ্রের গভীর থেকে উঠে এলো হলাহল বিষ। সেই বিষের ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ বাতাস। মহাশক্তিশালী দেবতা আর অসুরের দল পর্যন্ত সেই বিষাক্ত ধোঁয়া সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। মনে হলো সেদিন বুঝি সকলের মৃত্যু আসন্ন। কি ভয়ঙ্কর! ত্রিভুবনকে কে এই ভীষণ বিপদ থেকে রক্ষা করলেন আচার্যদেব? সেই হলাহল বিষের হাত থেকে বিশ্বকে রক্ষা করার ক্ষমতা কার ছিল জানো? দেবাদিদেব মহাদেব। কারণ তিনি হলেন যোগী শ্রেষ্ঠ। তিনি মৃত্যুঞ্জয়, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। ব্রহ্মা আর বিষ্ণু তাই করজোরে দেবাদিদেবের স্তব করতে লাগলেন। হে ভগবান শিব শঙ্কর, রক্ষা করুন। পুরাকালে আপনি যখন জ্যোতি রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন আমি আর নারায়ণও আপনার আদি অন্ত খুঁজে পাইনি। হে জগৎ পিতা, আপনি প্রসন্ন হন। হে ভোলানাথ, আপনি পরম মঙ্গলময়, তাই আপনার নাম শিব। সূর্য, চন্দ্র আর অগ্নি, এই তিনটি চোখ দিয়ে আপনি সারা বিশ্বকে
আলোয় ভরিয়ে দিচ্ছেন। এই হলাহল বিষের কবল থেকে বিশ্বকে রক্ষা করুন দেবাদিদেব। তথাস্তু। আপনারা চিন্তা করবেন না, আমি এখনই এই বিপদ থেকে সকলকে রক্ষা করব। প্রভু, আমি জানি আপনি মৃত্যুঞ্জয়, আপনার যোগ বলির কোনো সীমা নেই। আমি আপনাকে বাধা দেব না, কিন্তু কিন্তু আপনার যদি কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাহলে তাহলে তা যে আমি সহ্য করতে পারবো না দেব। ভবানী, আমি যে জগতের পিতা, সন্তানদের কষ্ট আমি কি করে সহ্য করব? আর আমার কষ্টের কথা বলছো? আমি জানি তুমি আমার শক্তি, আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই হলাহল বিষের সাধ্য নেই যে আমাকে কষ্ট দেয়। বেশ, তবে তাই হোক। দেবাদিদেব মহাদেব তার দুটি হাত অঞ্জলিবদ্ধ করলেন। তারপর সেই প্রচণ্ড হলাহল বিষকে যোগ বলে আকর্ষণ করলেন। যে বিষ আকাশ বাতাস সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়েছিল তা এইবার ঝড়ের গতিতে এসে জমা হলো মহাদেবের হাতের অঞ্জলির মধ্যে, ঠিক যেন নীল রঙের এক রত্নের তরল রূপ। জগৎ পিতা মহাদেব অনায়াসে সেই বিষ ভরে দিলেন নিজের মুখে। তার পাশেই ছিলেন দেবী। এক মুহূর্ত সময় নষ্ট না করে দেবী তার ডান হাত রাখলেন মহাদেবের কণ্ঠে। সেই প্রচণ্ড বিষ আর নিচে নামতে পারল না বটে, কিন্তু তার প্রভাবে শিবের গলা নীল হয়ে গেল। প্রভু, আমি জানি আপনার হৃদয়ে আপনার সখা নারায়ণ সব সময় বিরাজ করছেন, তাই এই বিষ আপনার কণ্ঠের অলংকার হয়ে থাক। হে জগৎ পিতা, আপনার এই অপূর্ব কীর্তির জন্য আপনার নাম হোক নীলকণ্ঠ। দেবী, তুমি মহাযোগিনী। তোমার মঙ্গলময় স্পর্শে এই বিষ আমাকে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা দিতে পারেনি। আর তাই আজ থেকে তোমার নাম হোক সর্বমঙ্গলা তারা। পরিবেশ বিষমুক্ত হওয়ার পর দেবতা আর অসুরেরা আবার নতুন উদ্যমে সমুদ্র মন্থন আরম্ভ করলেন। একে একে উঠে এলো ঐরাবত, উচ্চৈশ্রবা আর কল্পতরু, উঠে এলো অপ্সরার দল, উঠে এলেন চন্দ্রদেব আর কৌস্তবমণি। তখন দেবরাজ ইন্দ্র বললেন, দৈত্যরাজ বলি, এই সমস্ত সম্পদের মধ্যে আপনারা কি কি চান তা বলুন। আমি তো আগেই বলেছি দেবরাজ, সুধা ছাড়া আমরা আর কিছুই চাই না। এইসব হাতি ঘোড়া কল্পতরু আপনি রাখুন, অপ্সরারাও দেবতাদেরকেই সেবা করুন। আমরা অসুরেরা চাই অমরত্ব। বেশ, তবে তাই হোক। আর ত্রিভুবনে দুর্লভ এই কৌস্তব মণি, এর কি হবে? ভগবান বিষ্ণুর সাহায্য ছাড়া এই মহৎ কর্মকাণ্ড তো সম্ভব হতো না। তিনি আমার পূর্বপুরুষের আরাধ্য দেবতা, আমিও তাঁর ভক্ত। এই কৌস্তব মণি আমি তাকেই উপহার দিতে চাই। আপনি কি বলেন দেবরাজ? উত্তম প্রস্তাব। আমাদের সকলের পূজনীয় ভগবান নারায়ণ তাহলে এই মণিকে ধারণ করুন। চন্দ্রদেব, আপনি কি চান? কোন পক্ষে থাকবেন আপনি? আমি তো চিরকালই দেবতাদের পক্ষে। আমি দেবাদিদেব শিবের দাসানুদাস। তাঁর জটায় অবস্থান করাই আমার গৌরব। বেশ, তবে তাই হোক। আবার আরম্ভ হোক সমুদ্র মন্থন। আবার বহুক্ষণ ধরে মন্থন চলল। উঠে এলেন সুরার দেবী বারুণী। অবশেষে আবির্ভূত হলেন দেবী লক্ষ্মী। সমুদ্র থেকে তাঁর আবির্ভাবের দৃশ্য অতুলনীয়। যেন এক স্থির বিদ্যুৎ শিখার মতো উদ্ভাসিত হয়ে উঠলেন তিনি। সে কি অপূর্ব জ্যোতি! তার রূপের প্রভায় 10 দিক আলোয় আলো হয়ে গেল। দেবগণ, ঋষিগণ আর সমস্ত প্রকৃতি মহা আনন্দে তার অভিষেকের আয়োজন করল। তার ভক্তরা তাকে এনে দিল নানা উপহার। কে কি উপহার দিলেন প্রভু, দয়া করে বলুন।
দেবরাজ ইন্দ্র দেবীকে দিলেন এক মহৎ আসন। গঙ্গা, যমুনা প্রভৃতি শ্রেষ্ঠ নদীর দল দেবীর অভিষেকের জন্য সোনার ঘটে ভরে নিয়ে এলেন পবিত্র জল। ভূমিদেবী নিয়ে এলেন সব রকম ঔষধি। দেবী সুরভি, তিনি তো গোমাতা, তাই তিনি আনলেন পবিত্র পঞ্চগব্য, দই, দুধ, ঘি, গোময় আর গোমূত্র। আর ঋতুরাজ বসন্ত নিজে বয়ে আনলেন বসন্তকালীন ফুল আর ফলের সম্ভার। তারপর দেবী কমলার অভিষেক অনুষ্ঠান কারা করলেন? ত্রিভুবনের শ্রেষ্ঠ মুনি ঋষিরা একসঙ্গে বৈদিক শ্রীসূক্ত পাঠ করতে করতে দেবী মহালক্ষ্মীর মহা অভিষেক করলেন। গন্ধর্বরা মধুর সুরে গান গেয়ে দেবীর বন্দনা করতে লাগলেন। সেই সঙ্গে চলল অপ্সরাদের নৃত্য। মেঘেরা মূর্তিমান হয়ে কত রকম বাজনা যে বাজালো, সে আর কি বলি। মৃদঙ্গ, প্রণব, মুরজ, আনক, গোমুখ সব বাদ্যযন্ত্র মিলিয়ে সে তো এক তুমুল শব্দ। সেই সঙ্গে ছিল শঙ্খ, বেণু আর বীণা। আর হাতিরা দেবীকে স্নান করালো না? তারা তো দেবীর নিত্য সহচর। অবশ্যই। ৮ জন দিগ্গজ সোনার ঘটে পূর্ণ গঙ্গা জল নিয়ে এলো। ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রপাঠ করতে লাগলেন, আর হাতিরা মনের আনন্দে তাদের মাকে অভিষিক্ত করল। দেবী লক্ষ্মী তখন মৃদু মৃদু হাসছেন আর এক মনে ভাবছেন কখন প্রভু নারায়ণের সঙ্গে তার মিলন হবে। এইবার স্নানের পর নতুন বসন ভূষণে সেজে ওঠার পালা। এইসব বসন আর ভূষণও নিশ্চয়ই তার ভক্তদের উপহার, তাই না? নিশ্চয়ই। এই লীলায় ক্ষীর সমুদ্র দেবী লক্ষ্মীর পিতা, তাই তিনি কন্যার জন্য আনলেন উজ্জ্বল হলুদ রঙে রাঙানো পাটের কাপড়। বরুণ দেব দিলেন বৈজয়ন্তী মালা, বিশ্বকর্মা দিলেন নানা আভরণ, সরস্বতী দিলেন রত্নহার, ব্রহ্মা দিলেন লীলাপদ্ম, আর নাগেরা দিল 2টি মণিকুণ্ডল। সহচরীদের সাহায্যে এইসব বসন আর ভূষণে সেজে দেবী কমলা হয়ে উঠলেন অপূর্ব শোভাময়ী। এইবার যে তার স্বয়ম্বরের পালা। দেবী লক্ষ্মী ভগবান নারায়ণের নিত্যকালের পত্নী, তাও তিনি স্বয়ম্বরের লীলা করলেন। সত্যি তার মহিমা বড়ই অদ্ভুত। বলুন প্রভু, কি হলো তারপর? দেবী লক্ষ্মী সেই বিশাল সভায় একটি স্বর্ণলতার মতো এগিয়ে চলেছেন। তার হাতে বরণমালা, তার পায়ে রুনুঝুনু শব্দে নূপুর বাজছে। তার পাশে পাশে মঙ্গল শঙ্খ হাতে নিয়ে চলেছেন সখী বারুণী। দেবী বারুণী বললেন, সখী কমলা, এই সভায় দেব, অসুর, ঋষি, গন্ধর্ব, কিন্নর সকল জাতির শ্রেষ্ঠ পুরুষেরা উপস্থিত। বলো, তুমি কাকে চাও? কোনো তপস্বী, জ্ঞানী বা মহৎ ব্যক্তিকে কি তুমি বরণ করবে? সখী, ঋষি দুর্বাসা প্রভৃতি তপস্বী বটে, কিন্তু ক্রোধজয়ী নন। আবার দেখো, জ্ঞানী হওয়া সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি স্বর্গসুখ ভোগের ব্যাপারে আসক্ত। আর মহত্ব, হ্যাঁ, ব্রহ্মা মহৎ দেবতা ঠিকই, কিন্তু তিনিও যে কামের অধীন। তবে ধর্ম, ত্যাগ, বীরত্ব এইসব গুণ যাঁদের আছে, তাঁদের কাউকে কি তুমি চাইছো? দেখো বারুণী, শুক্রাচার্য ধার্মিক বটে, কিন্তু অসুরদের গুরু, সকলের প্রতি তাঁর দয়া নেই। প্রজাপতি দক্ষ বহু ধনরত্ন দান করেন, তিনি ত্যাগী, কিন্তু এই ত্যাগ মোক্ষের কারণ নয়। আর বীরত্বের কথা বলছো, অসুরেরাও তো বীর, কিন্তু তাদের বীরত্ব তো ক্ষণস্থায়ী, তারা যে মৃত্যুর অধীন। তবে তুমি কি চাও? মঙ্গলময় গুণ, নাকি দীর্ঘ আয়ু, নাকি অন্য কিছু? মঙ্গলময় গুণ তো দৈত্যরাজ বলিরও আছে, কিন্তু যতই হোক তিনি দেবতাদের শত্রুপক্ষ। মহাদেব স্বভাবত মঙ্গলময়, তিনি মৃত্যুঞ্জয়ও বটে।
কিন্তু তিনি শ্মশানচারী, ভস্মধারী, ভূত প্রেতেরা তাঁর অনুচর। তাহলে সে কি সুখী? তবে কাকে বরণ করবে তুমি? ওই যে দেবশ্রেষ্ঠ নারায়ণ, তিনি যে ঈশ্বরত্ব, বীরত্ব, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই 6টি গুণেরই সম্পূর্ণ অধিকারী। তাকে ছাড়া আমার পতি আর কে আছে? দেবী লক্ষ্মী ভগবান নারায়ণের কণ্ঠে পরিয়ে দিলেন বরণমালা। দেবদেবীরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। দিকে দিকে বেজে উঠল মঙ্গল শঙ্খ। জগৎ পিতা নারায়ণ আর জগদম্বা কমলার মিলনে জগৎ জুড়ে তখন আনন্দের কোলাহল। তারপর কি হলো প্রভু? অমৃত কখন উঠল? লক্ষ্মীনারায়ণের অনুমতি নিয়ে দেবী বারুণী গেলেন অসুর লোকে। তিনি সুরার দেবী, তাই অসুরদের পুরীতেই বিরাজ করলেন তিনি। আর এইবার সমুদ্র থেকে উঠে এলেন নারায়ণের অংশ দেব ধন্বন্তরী। তিনি আয়ুর্বেদ শাস্ত্রের জনক, তার হাতে অমৃতের ঘট। তাকে দেখেই অসুরেরা কোলাহল করে উঠল। অসুরগণ, এক্ষুনি কেড়ে নাও ওই সুধার কলস। দেবতারা যেন কোনোভাবে ওই সুধা না পায়। ওই অমৃত একমাত্র আমাদের। কি সর্বনাশ! অসুরেরা যে সুধার কলস কেড়ে নিল। প্রভু নারায়ণ, রক্ষা করুন আমাদের। এ কি প্রভু কোথায়? এই বিপদের সময় প্রভু কি আমাদের ত্যাগ করলেন? মা, প্রভু কোথায় গেলেন? বৎস, উতলা হইও না। প্রভু সবসময় তোমাদের সঙ্গে আছেন। তিনি জানেন অসুরেরা অমর হলে ঠিক কতটা বিপদ হবে। আচার্যদেব, অমৃত উদ্ধার করার জন্য নারায়ণ কি কোনো নতুন পরিকল্পনা করেছিলেন? হ্যাঁ বৎস, দেবতাদের সভা থেকে অন্তর্হিত হয়ে তিনি এক নির্জন স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন। জপ করছিলেন শ্রীমাতার মন্ত্র। বিষ্ণুর আহ্বান শুনে তার সামনে আবির্ভূত হলেন দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী। বীণার ধ্বনির মতো মধুর কণ্ঠে তিনি বললেন, ভগবান বিষ্ণু, আমি এসেছি। আমাকে আবাহন করার কারণ কি বৈকুণ্ঠনাথ? দেবী, ব্রহ্মজ্ঞানী ঋষিরা বলেন তুমি আর আমি মূলত একই তত্ত্ব। আমাদের সেই একতা আবার যে ত্রিভুবনের সামনে প্রকাশ করতে হবে দেবী। কোন ভক্ত কি আমাদের সম্মিলিত মূর্তি গোপাল সুন্দরীর দর্শন পেতে চান নারায়ণ? নাকি এইবার আপনি অন্য কোনো লীলা রচনা করতে চান? দেবী, এইবার তুমি আর আমি মিলে মিশে এক অভিনব মূর্তি ধরব। সেই রূপের নাম হবে মোহিনী। সে হবে সাক্ষাৎ শৃঙ্গার রসের মূর্তি। তাকে দেখে 3 ভুবন মোহিত হয়ে যাবে। উত্তম, তবে তাই হোক। তবে সাবধান, আপনার সখা মহাদেবও কিন্তু এই রূপের দিকে ছুটে আসতে পারেন। তখন কি হবে? সংসার তখন হরি আর হরের পরম করুণাময় সন্তানকে লাভ করবে। এসো দেবী, আমরা এক হয়ে যাই। কে ওই পরম সুন্দরী নারী? ঘন মেঘের মতো শ্যাম বর্ণা, সারা গায়ে মণিরত্নের অলঙ্কার। কে উনি? দেখে মনে হচ্ছে চিনি, কিন্তু ঠিক মনে পড়ছে না। মা, আপনি কি ওকে চেনেন? আমি তাকে ভালো করেই চিনি দেবরাজ। অমৃত নিয়ে আর তোমাদের চিন্তা নেই। স্বয়ং মোহিনী এসেছেন যে। মোহিনী? তিনি কি ওই অসুরদের আটকাতে পারবেন মা? ওই দেখুন, অসুরের দল নিজেদের মধ্যে কেমন অশান্তি শুরু করেছে। দেখুন মা, আপনি দেখুন। এই আমাকে দাও, এই সুধা আমি আগে পান করব। না না,
আমি আগে, আমি আগে নেব। আমি আগে, এই মন্থনে আমি সবচেয়ে বেশি পরিশ্রম করেছি, আমি নেব আগে। না না, আমাকে দাও, আমি আগে, আমি আগে। তোমরা কি ভুলে যাচ্ছ আমি তোমাদের রাজা? রাজার অধিকার কিন্তু সবার আগে। কি হয়েছে এখানে? এত কোলাহল কেন? কে তুমি সুন্দরী? তোমাকে তো আগে দেখিনি। এসো এসো, একটু সুধা পান করবে নাকি? না না, আমার কাছে এসো দেবী, তোমাকে পেলেই তো আমার অমৃত পাওয়া হবে। ও, এই সুধার বন্টন নিয়ে এত কথা? আহা, আপনারা হলেন পুরুষ, মহাবীর। আপনাদের কৌশল তো যুদ্ধক্ষেত্রে। দিন, আমাকে দিন, আমি ভাগ করে দিচ্ছি। এসব রন্ধনশালার কাজ কি আপনাদের নাকি? সুন্দরী, কেবল সুধা কেন, তুমি অসুর লোকে এসো। আমি তোমাকে আমার প্রাসাদে পরম সুখে পরম আদরে রাখবো। কি আসবে তো? অবশ্যই যাব দৈত্যরাজ, কিন্তু এখন আর কথা নয়। আপনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত, যান সমুদ্রে স্নান করে আসুন। এদিকে আমি তো সুধার ঘট নিয়ে তৈরিই আছি। সুন্দরী, তোমাকে ছেড়ে যে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে তোমাকে এক মুহূর্ত দেখতে না পেলে মরেই যাব। খালি বাজে কথা, যাও শিগগির। মোহিনীর রূপে আর মধুমাখা কথায় মুগ্ধ হয়ে অসুরদের সব ভুল হয়ে গেল। তারা গেল সমুদ্রে স্নান করতে। সেই সুযোগে মোহিনী দেবতাদের অমৃত পরিবেশন করতে শুরু করলেন। এদিকে রাহু নামে এক ধূর্ত দৈত্য কিন্তু মোহিনীর মায়ায় ভোলেন। সে আড়াল থেকে সব দেখছিল। আগেই বুঝেছি ওই সুন্দরী মোহিনী আসলে দেবতাদের জ্বর। খুব চালাকি না? দেখ এবার দৈত্য রাহুর মায়ার কাছে তোদের মায়া কেমন হেরে যায়। এই যে অবিকল দেবতার রূপ ধরেছি, নিজেকেই যে চিনতে পারছি না আজ। যাই, এইবার দেবতাদের দলে গিয়ে বসি। দেবরাজ ইন্দ্র, এই নিন সুধা পান করুন। দেব অগ্নি, দেব পবন, দেব বরুণ, আপনারাও নিন। দেব সূর্য, দেব চন্দ্র, আপনারা সকলে মিলে এই সুধা পান করুন। একি, তুমি কে হে দেবতাদের দলে ভিড়েছ? তোমাকে তো এর আগে দেখিনি। এ নিশ্চয়ই শত্রুপক্ষের কোনো চর। এ তো আমাদের চেনা কোনো দেবতা নয়। কে তুমি? পরিচয় দাও। হাতে যখন সুধা এসেই পড়েছে, তখন আর পরিচয় নিয়ে কি হবে? আমি এই সুধা পান করলাম। ওরে দুষ্ট অসুর, দাঁড়া, আমার সুদর্শনের এক আঘাতে তোর সব ধূর্ততা আজ শেষ হবে। আমি অমর, আমি অমর। এ কি সর্বনাশ! সুদর্শন চক্রে এর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাও এই অসুর বেঁচে আছে কি করে? চক্রের আঘাত আসার আগেই ও যে সুধা পান করে ফেলেছে, তাই ওর মাথা আর থর আলাদা হয়েও বেঁচে আছে। এ কি সর্বনাশ হলো? সর্বনাশের আর কি দেখলি তোরা? সূর্যদেব, চন্দ্রদেব, আজ আমার এই অবস্থার জন্য দায়ী তোরা। মনে রাখিস, আমি প্রতিশোধ নেব। বিশ্বের প্রলয়কাল পর্যন্ত রাহুর ছায়া ধাওয়া করবে তোদের। আচ্ছা প্রভু, এই রাহুই কি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের কারণ? হ্যাঁ বৎস, সুদর্শন চক্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই মুন্ড হল রাহু, আর তার মুন্ডহীন ধরটি হল কেতু। তারা অমর হয়ে গ্রহমণ্ডলে স্থান পেল। রাহু যখন তার চিরশত্রু চন্দ্র আর সূর্যকে গ্রাস করতে চেষ্টা করে, তখনই পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার, শুরু হয় গ্রহণ।
এই গ্রহণকালের কি বিশেষ কোনো তাৎপর্য আছে প্রভু? অবশ্যই। শিব শক্তির মহিমা যারা জানেন তারা বলেন এ হলো তাদের মিলনের মুহূর্ত। তুমি তো জানো, সূর্য, চন্দ্র আর অগ্নি হল দেবী মহামায়ার ত্রিনয়ন। শিব যখন প্রেমবশত শক্তির ডান চোখে চুম্বন করেন তখন ঘটে সূর্যগ্রহণ, আর শিবানীর বাঁ চোখে শিব চুম্বন করলে তখন চন্দ্রগ্রহণ ঘটে। তাহলে তো শিব শক্তির উপাসকদের জন্য এই গ্রহণকাল অতি শুভ এক সময়, আচার্যদেব। নিশ্চয়ই। এই সময়ে তারা নিজ নিজ ইষ্টমূর্তির ধ্যান, জপ, স্তোত্রপাঠ প্রভৃতি মঙ্গলময় কাজে মগ্ন থাকেন। এতেই তো গ্রহণকালের সার্থকতা। গ্রহণকালের এই অসাধারণ ব্যাখ্যা শুনে আমি ধন্য হলাম প্রভু। দয়া করে বলুন, এরপর কি ঘটল? অসুররা যখন দেখল তারা অমৃত থেকে বঞ্চিত হয়েছে, তখন কি করল তারা? অসুরেরা রাগে অন্ধ হয়ে নানা অস্ত্র নিয়ে তেড়ে এলো দেবতাদের দিকে। এদিকে দেবতারা তখন সদ্য অমৃত পান করেছেন, তাদের শক্তি বহুগুণে বেড়ে গিয়েছে। তাই তারা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন অসুর বাহিনীর ওপরে। বহু অসুর প্রাণ হারাল। অবশেষে দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে রণে ভঙ্গ দিয়ে পাতালে ফিরে গেলেন বলিরাজ, আর সমস্ত সম্পদ উদ্ধার করে ইন্দ্র ফিরলেন স্বর্গে। অপূর্ব, অপূর্ব এই কাহিনী প্রভু। কিন্তু আমার মনে যে একটি প্রশ্ন জাগছে, সত্যি কি মোহিনীর রূপে আকৃষ্ট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব? তাদের কি সন্তানও হয়েছিল? অবশ্যই। এও তো দেবতাদেরই এক পরিকল্পনা। মহিষীকে পিতামহ ব্রহ্মা যে বর দিয়েছিলেন তা সার্থক করার জন্যই তো হরিহরের এই অপূর্ব লীলা। মহিষী সে কে? ব্রহ্মার কাছে সে কি বর পেয়েছিল প্রভু? মহিষী হল মহাপরাক্রমশালী মহিষাসুরের স্ত্রী। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে মহিষাসুর নিহত হওয়ার পর তার সমস্ত অনুচর দেবীর ভয়ে পাতালে পালিয়ে গিয়েছিল। একমাত্র বিধবা মহিষী দেবতাদের ওপর প্রতিশোধ নেবার জন্য শুরু করল ব্রহ্মার তপস্যা। ব্রহ্মা প্রসন্ন হলে সে বর চেয়ে নিল, হরি আর হরের পুত্র ছাড়া আর কেউ যেন তাকে বধ করতে না পারে। সে হয়তো ভেবেছিল দুই পুরুষের মিলনে কখনো সন্তান জন্মাতে পারে না, তাই না? অসুররা বারবার এইভাবে কৌশলে অমরত্ব চায়। তা তো বটেই, কিন্তু দেবী ললিতার লীলায় অসম্ভব যে সম্ভব হয়। তাই মোহিনী মূর্তিতে বিষ্ণু মিলিত হলেন রুদ্রের সঙ্গে। তাদের যে পুত্র জন্মালো তার নাম আয়াপ্পান। এই আয়াপ্পানের হাতেই নিহত হল মহিষী। দেব আয়াপ্পান এখন কোথায় রয়েছেন প্রভু? বৎস, তিনি এখন দক্ষিণ ভারতের শবরীমালা পর্বতে তপস্যা করছেন। তাকে কেউ বলে শাস্তা, আবার কেউ বলে মণিকণ্ঠন। তিনি সেখানকার জনগোষ্ঠীর পরম প্রিয় উপাস্য। বলো পরশুরাম, তুমি আর কি শুনতে চাও? প্রভু, দেবী লক্ষ্মীর এক অপূর্ব লীলা আপনি আমাকে শোনালেন। ভগবান নারায়ণের সঙ্গে তিনিও নানা যুগে নানা রূপে অবতীর্ণ হন, তাই না? হ্যাঁ বৎস, এই ত্রেতা যুগেও তো তারা এসেছেন। তুমি নিজেই তো কয়েকদিন আগেই তাদের দেখেছ, তাই না? আমি তাদের দেখেছি? তারা কারা আচার্যদেব? আমি কি তাদের চিনতে পারিনি? দেখেছ বৎস, চিনতে পারোনি। তারা হলেন দশরথ নন্দন শ্রীরামচন্দ্র আর তার সহধর্মিণী সীতা। কি বলছেন প্রভু? সীতা আর রাম স্বয়ং লক্ষ্মী আর নারায়ণ? তবে কি স্বয়ং নারায়ণের কাছেই আমি পরাস্ত হয়েছি? তিনি নিজেই নিজের বৈষ্ণব ধনুকে বশ করেছেন। এ আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ বৎস, তাই তো বলছি, তুমি শোক করো না। দুরাচারী রাবণকে বধ করার জন্য নারায়ণ এবার এসেছেন দাশরথী রাম রূপে। আর মাত্র কয়েক বছর, তারপরেই লঙ্কা দ্বীপে রাম আর রাবণের এক ভয়ানক যুদ্ধ হবে।
পৃথিবী মুক্ত হবে রাক্ষসদের অত্যাচার থেকে। আজ আপনার কথা শুনে আমি বড় শান্তি পেলাম আচার্যদেব। যে ভগবান বিষ্ণু আমার সমস্ত ক্ষমতার উৎস, তিনি তাহলে আমার ক্ষমতার দম্ভকে নাশ করেছেন। আর আমার কোনো ক্ষোভ নেই, কোনো যন্ত্রণা নেই প্রভু। দয়া করে আপনি ভগবান রামচন্দ্রের রাবণ বধের কাহিনী আমাকে শোনান। তা কি করে সম্ভব বৎস? সেই ঘটনা তো এখনো ঘটেইনি, তা যে এখনো ভবিষ্যতের গর্ভে। আচার্যদেব, দয়া করে আমার সঙ্গে ছলনা করবেন না। আপনি তো ত্রিকালজ্ঞ, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই আপনার জানা। আপনার দিব্য দৃষ্টির সাহায্যে আপনি নিশ্চয়ই সেই মহাযুদ্ধ দেখেছেন। তোমার কাছে দেখছি কিছুই গোপন রাখা যাচ্ছে না। বেশ, তবে শোনো, রাম আর রাবণের যুদ্ধের কাহিনী। এর সঙ্গে জুড়ে আছে দেবী দুর্গার শারদীয়া পূজার কথা। সেই পূজার নাম অকাল বোধন। মহাযুদ্ধে রাবণকে নিহত করার আগে শ্রীরামচন্দ্র দুর্গাপূজার আয়োজন করলেন। মায়ের পায়ে 108টি দুর্লভ নীলপদ্ম অর্পণ করার সংকল্প করলেন তিনি। কিন্তু পূজার সময় দেখা গেল একটি পদ্ম হারিয়ে গেছে। কি হলো তখন? আসছে মহামায়া গল্প সিরিজের অন্তিম পর্ব। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী পিয়ালি পাঠক, শিব অর্ঘ্যমাল্য মাইতি, ব্রহ্মা উৎপল সরকার, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, ইন্দ্র আর্য জানা, দুর্বাসা পার্থ রায়, রাহু ইন্দ্রনীল ভাদুরী, বারুণী শ্রীময়ী বিশ্বাস, চন্দ্র আলাপন মুখার্জি, লক্ষ্মী অমৃতা রায়। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী। শব্দগ্রহণ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা, আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।